11, 12, 13, 14, 15, 16, 17, 18 আর তখন দুটো দিয়ে যায় বমকালি মাইয়া ছেলে আগে এইদিকে আসছে মুরগি তো উনি আবার জুতো পরে ঘুমোচ্ছেন ওপরে একবার চেয়ে দেখুন না তবে খুব ভালো কথাবার্তা তেমনি ব্যবহার একেবারে বিউটিফুল হইল মদন কাঠ বোটিং ও কাঠ ওকে বলবো না চোখে दूध देख रहा ঠিক বলো কাজী সময় কাজী কাজ ভুলনি পারবি जब আচ্ছা ভাগনি কিন্তু আবার আসবো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটু প্রশ্ন করি। আচ্ছা, আপনি 74.5 দেখেছেন? আমি জানি আপনারা ভাবছেন এ আবার কি প্রশ্ন, 74.5 ছবিটি দেখেনি এমন বাঙালি আছে? বরং প্রশ্ন করা যেতে পারে 74.5 ছবিটি আপনি কতবার দেখেছেন, শেষ কবে দেখেছেন, বা কার অভিনয় আপনাকে সব থেকে বেশি মুগ্ধ করে। এই ছবিতে কার অভিনয়ের কথা আলাদা করে বলবো। উত্তম সুচিত্রা জুটির কথা তো ছেড়েই দিন, যে বিখ্যাত জুটির বীজটা হয়তো তৈরি হয়েছিল এই সিনেমার মাধ্যমেই। এরপরে রয়েছে তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, হরিদন বন্দ্যোপাধ্যায়, মলিনী দেবী এবং আরো অনেক বিখ্যাত সমস্ত অভিনেতারা। এবং এর সাথে উপরি পাওনা ছিল 3 বিখ্যাত গায়ক, যাদেরকে একটি গানের মাধ্যমে আমরা এই ছবিতে অভিনয় করতে দেখি। তারা হলেন শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং সনৎ সিংহ। 74.5 ছবির প্রত্যেকের অভিনয় তো অসামান্য, তবে ছবির প্রাণভোমরা যেন লুকিয়েছিল তুলসী চক্রবর্তীর মধ্যিখানে। তবে আজকে অন্য কেউ না, আজকে আমরা আলোচনা করব অসামান্য কৌতুক অভিনেতা নবদ্বীপ হালদারকে নিয়ে। আপনারা ভিডিও শুরুটা দেখে হয়তো এটা আন্দাজ করে ফেলেছেন। নবদ্বীপ হালদার তার অসামান্য অভিনয়ের দক্ষতার ছাপ রেখে গেছেন এই 74.5 ছবিতে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় নবদ্বীপ হালদারকে বাংলা ছবিতে হয়তো সেভাবে ব্যবহার করা হয়নি। এই ছবিতে তার অসামান্য কাজগুলোকে দেখলে খানিকটা কিন্তু সেরকমই মনে হয় আমার। অন্য ছবিতে হয়তো আরো ব্যাপকভাবে তাকে ব্যবহার করা যেত। যাই হোক, সেসব কথা থাক, বরং 74.5 ছবিতে তার অসাধারণ কাজগুলো চলুন একবার ফিরে দেখি মূল ভিডিওর মাধ্যমে। আর শেষে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্লিজ। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 আর এই মরি আছে। ইনি আমার চা খান না, দুধ। যাক, 5 টাকা ধর, দেখছিস না 2 হাত জোড়া। যখন এতই করলি তখন দুধটা দিয়ে আয়। এই দেখ, আমার মুখে আগুন বলে। বাবু দুধ, বাবু দাঁড়া বমকালি। বাবু চা রাখ। ওরে গুঁতো, উনি আবার জুতো পরে ঘুমোচ্ছেন। এখন কুয়ারি ভাঙতি তো 4 কাপ চা লেগে যাবে। বাবু চা। তখন আবার চা নিয়ে এলি? কেন, শিব বাবু গেছেন বুঝি? ও এখন 1 ঘন্টা
আমাদের শিববাবু আরে বাবা, ওই কয়েকটা বাবু হয়ে গেছে। আরে বদলা, আগে বলো, তুই থাকিস সব। আমি কেদার বাবুর ঘরে চা দিচ্ছি বুঝে। দিচ্ছি না, দেখে দেখে সারা পাওয়া যায় না। আরে এসব বলতে কে আয়? বাজারে কে গেছে? সরকার মুখে গেছে। সরকার মধ্যে বাজারে গেছে? আগে রামপুতি হয়ে গেছে? আগে না তো ওরে, তারপরে বাজারে এলো। দেখ 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 দেখ। মেয়ে ছেলে কোথায়? আগে দুজন মেয়ে ছেলে। তুই বলে হামাচ্ছিস কেন? আগে এইদিকে আসছে। এদিকে চিংড়ি, হ্যাঁ সব বলাস। হ্যাঁ দাদু, বোর্ডিং এ কতজন মেম্বার? বডি মেম্বার তোমার ধরো না কেন, ছেলেগুলো নিয়ে তা প্রায় জোনাভিষেক হবে। কি রে মদন? 30 জন। হ্যাঁ, তা তোরা তো খোঁজ কেন? বুঝে পাচ্ছেন না তাই খুঁজছেন। এই নিয়ে এখন হুড়মুড়ি এসে পড়লো বলে এসে মদন মুড়ি নিয়ে আয়, মদন বিড়ি নিয়ে আয়, মদন সিরিকেট নিয়ে আয়, যা কিছু সব মদন। বুঝুন না বাবুকে, মদন কাঠ বোর্ডিং ও কাঠ। 6, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। দেখ দেখ বেটা কি তিরা দেখ, খুব রস না, একটি খুশিতে নাক ভেঙ্গা। বলুন না কি করবো, লজ্জায় পড়ে গেছি মুঝে। কয় কিরে বেটা আসতে কইরা? কিরে কি বলছিস কি? ওপর একবার চেয়ে দেখুন না। কি দেখুন কি? দেখুনই না ভালো করে। দেখেছেন? এই দেখেছিস? মদন, নাই বাবু। ওরে মন্না, যাচ্ছি। বলুন। রাখ। মিল পাওয়া যাবে? আচ্ছা, আপনি যা আসবেন তা তো জানা ছিল না। তো জানাবো কি করে? টেলিফোনে যা গন্ডগোল। দেখ এক কাজ কর, এই টাকাটা নিয়ে যা, আর দোকান থেকে কিছু রুটি আর মাংস কিনে নিয়ে আসি। মুরগি না পাঁঠা? পাটা? পাঁঠা। মুরগি? মুরগি। আচ্ছা না না, পাটাই আনিস যা। পাঁঠা। মুরগি তো? ধ্যাৎ, যত বলছি পাটা। পাঁঠা। হয় সেই সেই মেয়েটাকে নিয়ে রামপুজি বাবু বলে তোকে বোর্ডিং এ রাখবেন। তা বাবু, মেয়ে মানুষ বোর্ডিং এ থাকা ভালো দেখান। কেন, তুই তো রয়েছিস। আমার আমি তো সাত করে রয়েছি। ওরা কি সার করে আছে? বুঝে পড়েছি বলি না যাচ্ছে। সব ভালো। তাই গন্ডগোল কিসের মদন? শুনতেই তো পাচ্ছেন। আমাদের থাকা নিয়ে বুঝি? তাই তো শুনছি, তবে যতদূর বর যায় ততদূর বর্ষ হয় না। কথা কইছে কইতে দিন না, যখন প্যাঁচ মারবো তখন ঘুঘু চক্কর দেখিয়ে ছাড়বো। আপনি হাসছেন দিদিমণি, মনে করছেন মদন কিছু করতে পারবে না। অনুমান মদন যখন আছে তখন আপনার কোনো ভাবনা নেই। ওর নদীতে কি রেলিং ভর্তি। কিছু বলবি? বলছিলাম কি, ও ঘরে সেতার পড়েছে, গান হচ্ছে, টাকা আপনি দিদিমণিদের থাকা নিয়ে। আচ্ছা,
কে ওই দিদিমণি? রজনী বাবুর কেউ? তা হবে, আমি চাকরমণি সিংহ, আমি জিজ্ঞেস করতে গেছি তুমি কে, কার, কি হও আমারে বলো। তবে খুব ভালো, খুব ভালো কথাবার্তা, তেমনি ব্যবহার একেবারে বিউটিফুল হইল। কেদার বাবুদের তো কোনো আপত্তি নেই, কোনো নাকি আপনি একটু চটাচটি করছে। দেখুন আমরা চাকরমণি ছিল, আমাদের বলাটা ভালো শোনায় না, তাই বলছি আজকে একটু মানিয়ে গুছিয়ে নিলেই তো হতো। তুমি দেখছি ওই কেদারদের দলে? হ্যাঁ, আমি কি যে বলেন, আমি সবাকার চাকর। তবে দিদিমণি দুঃখ করে বলছিলেন, কি বলছিলেন ওরে মদন, ওদের বোর্ডিংয়ে আর আমার থাকা হলো না। তাই বুঝি তোর দিদিমণি তোকে এখানে ওকালতি করতে পাঠিয়েছে? তোর দিদিমণিকে বলিস। কিচ্ছু বলতে হবে না। আপনি তো মশাই অত্যন্ত ইতো, সামান্য ভদ্রতা বোধ কি আপনার মধ্যে নেই? বোর্ডিং এ থাকার জন্য আপনার মতো একজন বাজে লোকের কাছে কাউকে ওকালতি করতে পাঠাবো না, একথা জানবেন। বলেছিলাম না, এখন দেখছিস। কি দেখবো? আগে শুনেছিলি থাকতেই দেবে না, পারে তো মেরে তাড়ায়। আমি রামপুজি বাবুকে বললাম, তো সে আমাকে এই মারে তো এই মারে, কি চম্বি, আবার বলে ইডিয়ট রাষ্ট্রের। তেমনি ভগবানের কাছে ভগবান করে কি যেই না আমাকে ডেকে উঠেছে রামপতি বাবু, আমি সেই মেয়েটা না কি হাঁ করা না হাঁ করালে। যা হ্যাঁ রে, তখন রামপতি বাবু মুখে কথা নেই। এখন দেখ না, তারই নাকের সামনে দিয়ে গাঁটে মাঠ করে কলেজে যাচ্ছে, আর বাবুরা সব ওইদিকে উঁকি ওইদিকে ঝুঁকি। মধু বৃন্দাবন করে তুলেছে। আগে তো ছিল নিচে, এখন গেছে ওপরে। আবার দেখবি 3 তলা জুড়ে বাবুদের মাথায় প্যাকম ধরে নেচে বেড়াবে। কোয়ার্টার হচ্ছে, কোয়ার্টার উপরে কোয়ার্টার হচ্ছে। দিদিমণি দেখো দিদি, আমি এখন এসব নোংরা ঘাটতে পারবো না। মানে তো গেছি আমি পড়ে রে। চন্ডী কোথায়? সিনেমায় না, ওরা যে ওখানে অপেক্ষা করে থাকবে। মা লক্ষ্মী মা, ফিরে এসে আমি তোমার সব কাজ করে দেবো, কেমন? যাই, তোমার যা খুশি করো। সিনেমায় গেলেন বুঝি? হ্যাঁ। সৌদামি আমাকে নুকিয়ে নুকিয়ে সিনেমায় যায়। ও মদন, রে মদনা। আগে ওরে বেড়া, তুমি এখানে? এনে এনে তোর বকশিস। এই চিঠিটা দিতে হবে। কাকে দিবি? তোর দিদিমণিকে রে। কিন্তু দেখ, চিঠিটা খুব দরকারি, অনেক কাজের কথা লেখা আছে, পারবি তো? পারবো না মানে? এক্ষুনি গিয়ে উত্তর নিয়ে আসবে। শোন, খবরদার কেউ জানো না। এই তো চিঠি। ফেরত পয়সা দরকার নেই। মেয়ে ছেলে ছোঁয়াতে লাগলে দেখি মনটা ধরা দিয়ে যায়। এই নাম সেই নাম, বাবুদের কিছু খেয়ালই থাকে না। বটে, রসিক চূড়ামণি আমার। যা এখান থেকে। ও কখন আসবো? কেন? চিঠির উত্তর দেবেন বলেছিলেন। আশি সাল উড়ে যাস প্রজাপতির মতো। দাঁড়াতেও তো পারিস। আমার জন্য কাজ কম মনে। বল কি বলবি বল। মুখে বলবো না চোখে? দূর দেখ রা। ওরাতে তোর পায়ে পড়ি, ওরাতে তোর পায়ে পড়ি, ওরাতে তোর পায়ে পড়ি। মদন, আগে যাই। বলুন। ঠিক মতো পৌঁছে দিও কিন্তু, কেমন? এক্ষুনি দিচ্ছি। পায়ে পড়ি, ওরাতে তোর পায়ে পড়ি,
ওরাকে তোর পায়ে পড়ে ওরা আছে। শোন বলুন না, শোন কইতে আসি বলুন না, ওইখান থেকে বলো। বলো এই দেখো কাশি বাবু, এই বাবু, ওরে বাবু, ওরে বাবু, ওরে বাবু, বাবু, আচ্ছা কথা ওরে বাবু বলছি। চুপ করে ফেলি ওরা চুপ করে মার খায়। বাইরে থেকে বাইরে থেকে এই বাবা কি ওরে বাবা রে, আমি আধা গেলে ফোন করে বলুন আধা গেলে ফোন করে বলুন ভালো আছে কাটু করতে দিচ্ছ কেন? ভালো হবে না কাটু করতে দিচ্ছ দেখাবো না, কাটু করতে দিতে দেখাবো না। কিন্তু কাটু বলবেন না, বড় অবিশ্বাসের কাজ হবে। আচ্ছা আচ্ছা দেখা দেখা কাউকে যেন বলবেন না। দিদিমণি এবার কিন্তু মোটা হাতের ওয়াশিং নেবো। হ্যাঁ পাজি, কাজের সময় কাজই, কাজ ভুললি পাজি। জবাব আচ্ছা ভাগনি, কিন্তু আবার আসবো। পায়ে পড়ি ওরাকে তোর পায়ে পড়ি, ওরাকে তোর পায়ে পড়ি ওরা পায়ে পড়ি, ওরাকে তোর পায়ে পড়ি, ওরাকে তোর পায়ে পড়ি ওরা।